তিনি ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। ভাই কংগ্রেস আমলের কথা বলছি। ইন্দিরা গান্ধী 3 দিনের জন্য একবার মিশরে গেলেন, একটা মুসলিম কান্ট্রি মিশরে গেলেন। সেই দেশে তখন প্রধানমন্ত্রী ছিলেন, লোকটার নাম হলো আব্দুল্লাহ নাসের। প্রধানমন্ত্রী প্রথম দিন যাওয়ার পরে দ্বিতীয় দিন বলছেন, ও প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ডু ইউ ওয়ান্ট টু গো এ মাহফিল অফ দ্য হোলি কোরআন? ও ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, আপনি কি চান আমাদের একটা কোরআনের মাহফিলে যাবেন, কোরআন শোনার জন্য? আজকে আপনাদের ইবতেদাউল কোরআন হয়েছে তো ভাই, শুনে খুব ভালো লেগেছে। আসুন। ইন্দিরা গান্ধী সাথে সাথে বললেন, ইয়েস আই অ্যাম এগ্রি টু গো দেয়ার। হ্যাঁ, আমি যেতে চাই, ওখানে কোরআন শুনতে যাব। এখন আরব জগতে হয় ভাই, একটা ফাঁকা জায়গায় বা একটা স্টেডিয়াম বা হল ঘরের ভিতরে একটা ছোট্ট চৌকি, মানে তক্তপোষের উপরে কারি সাহেব কোরআন তেলাওয়াত করবেন, আর সামনে বসে সবাই বসে বসে শুনবে। ইন্দিরা গান্ধী বলছেন, আমি গেলাম কোরআন পড়ার জন্য, একজন মাইকে ছোট তক্ত বসে এরা মাইক্রোফোনের সামনে বসে আছেন, গিয়ে আমার মনটা খারাপ হলো, কেন আমার বসার জায়গা বা আমরা বসবো, আমি একটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী, বসার জন্য এরা নিচের চট পাতা রয়েছে। বোঝা গেল ভাই, মন খারাপ হবে না, হওয়াটা স্বাভাবিক। এই আজকে যারা আপনার ধুলো মাখা কালো চটের উপরে যারা বসে আছেন, অনেকের বাড়ি 20-30 হাজার টাকা দামের সোফা রয়েছে বসার জন্য, ঠিক কিনা বলুন? অনেকের বাড়ি সেগুন কাঠে 70-80 হাজার টাকা দামের খাট রয়েছে, অনেকের বাড়ি মার্বেল বসানো রয়েছে, তবুও এই ধুলো মাখা চটের উপরে বসে আছেন একটাই কারণ, আল্লাহ আর তার নবীর ভালোবাসায়। জোরে বলা যাবে না? তবে ইন্দিরা গান্ধী বললেন, পরেক্ষণে আমার মনটা ভালো হয়ে গেল, দেখলাম সেই দেশের প্রধানমন্ত্রী আব্দুল্লাহ নাসের নিজে বসে গেছে, সেই দেশের ভ্যানওয়ালা রিক্সাওয়ালা সব মানুষ এক জায়গায় বসে গেছে। এই যে সবাই আমরা সমান, এই সাম্যের ব্যাপারটা ইসলামে দারুণ আছে। আমিও বসে গেলাম, আর কোরআন পড়ার জন্য একটা লোক মাইক্রোফোনের সামনে বসে আছেন। এই নবীর উম্মতেরা, ও জওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, শুনুন, মাইক্রোফোনের সামনে যে কারি সাহেব বসে আছেন, উনি অন্য কেউ ছিলেন না, উনি ছিলেন জগৎ বিখ্যাত কারি, নাম তার হলো কারি আব্দুল বাসিত। 80-র দশকে ভাই একজন বিখ্যাত কারি, তখন ফোন এরকম ইউটিউবে অ্যাভেলেবেল হয়নি, তো 2-1 সিডি চালাতো টিভিতে, আমি দেখেছি ভাই। কিরকম? যুবক ভাই, রাত 1:30 বাজে, তুমি টেনশনে আছো, ঘুম আসছে না, ফোনে হেডফোন লাগিয়ে, কানে হেডফোন লাগিয়ে দাও, লাগিয়ে ইউটিউবে যাও, গিয়ে সার্চ করো কারি আব্দুল বাসিত, সার্চ করে সূরা দুহা ওয়াদ দুহা ওয়াল লাইলি ইযা সাজা, এই সূরাটা একবার শুনে দেখো। বিশ্বাস করো যুবক, তুমি টেনশনে আছো, প্রেশানে আছো, অস্বস্তি হচ্ছিল, ঘরে শুতে পারছো না, এই কানে হেডফোন দিয়ে রাত 1:30টার সময় এলাকার মানুষ যখন সবাই ঘুমিয়ে পড়েছে, তোমার বাড়িতে বাপ মা সবাই যখন ঘুমিয়ে গেছে, তুমি যখন অস্থির, কানে হেডফোন লাগিয়ে ইউটিউবে গিয়ে সূরা দুহা কারি আব্দুল বাসিতের একবার শুনে দেখো, এত 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 ভালো লাগবে, এত মনে প্রশান্তি চলে আসবে, তখন মনে হবে যে না, সত্যি সত্যি আমি একটা সুন্দর পরিবেশে বা পৃথিবীর একটা সুন্দর পরিবেশে আমি আছি। আরেকবার জোরে হবে না সুবহানাল্লাহ? কারি আব্দুল বাসিত উনি আল্লাহর নাম নিয়ে কোরআন পড়া শুরু করলেন। এই নবীর উম্মতেরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, কারি আব্দুল বাসিত আল্লাহর নাম নিয়ে সূরা ফাতিহাটা শুরু করলেন, সূরা বাকারার কিছু আয়াত পাঠ তেলাওয়াত করলেন। এ নবীর উম্মতেরা, এমনি ভাবে পড়তে পড়তে 27 পারা সূরা রহমানটা ধরেছেন। কিছুক্ষণের মধ্যে দেখতে পাওয়া যায় আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বসে বসে কোরআন শোনেন। সূরা রহমান শুনতে শুনতে আমার ইন্দিরা গান্ধীর চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। ওই এদিকে কোরআনের আলোচনা হচ্ছে, আর ওদিকে বাজারে যুবক ছেলে ফিল্ডিং এ দাঁড়িয়ে আছে, 30 টাকার ফুচকা যাক, যদি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার হয়, বোঝা যায়নি ভাই? আর ইন্দিরা গান্ধী যার ঘরে কোরআন ছিল না, যে নিজে মুসলমান ছিল না, ভারতবর্ষের এত বড় একজন প্রতিনিধি প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও কারি আব্দুল বাসিতের কেরা শোনার সঙ্গে সঙ্গে তার চোখ দিয়ে টিয়ার্স অফ আই, চোখের পানিটা গড়িয়ে যাচ্ছে। কোরআন তেলাওয়াত শেষ, সবাই উঠে চলে যাচ্ছে, ইন্দিরা গান্ধী একভাবে কারি সাহেবের দিকে তাকিয়ে আছেন, আর চোখের পানির রেখাটা তখন নাকের 2 ধার দিয়ে এরকম এগিয়ে এসেছে। আহা, আব্দুল্লাহ নাসের সঙ্গে সঙ্গে ইন্দিরা গান্ধী বলছেন, I think that you do not know the language of Arabic, so you cannot understand the meaning of the Holy Quran. But why are you crying? আমি যতটুকু জানি আপনি আরবি ভাষা জানেন না, so you cannot understand the meaning of the Holy Quran, বলে আপনি কোরআনের মানে বুঝতে পারছিলেন না। কোরআন আরবি ভাষা ভাই,
দেখবেন আলেম ওলামা এই জন্য হওয়া দরকার, ইমাম সাহেব নামাজ পড়াবে, এটা জাহান্নামের আয়াত এসেছে, ফিনারে জাহান্নামা খালিদিনা আবাদা। ইমাম সাহেব যখন এই আয়াতগুলো পড়ে, একজন আলেম মানুষ যখন পিছনে নামাজ পড়ে, ওই আলেমের হৃদয়টাকে পেয়ে ওঠে। আল্লাহ পাক আল্লাহ তাআলা এক শ্রেণীর মানুষকে জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা বানিয়ে দেবেন। কোরআনের মানে বোঝা লাগে। আমি যতটুকু জানি আপনি কোরআনে আরবি জানেন না, ফলে আপনি কোরআনের মানে বুঝতে পারছিলেন না। বাট কিন্তু হোয়াই আর ইউ ক্রাইং, আপনি কাঁদছেন কেন? কোরআনের মানে বুঝতে পারছেন না, তবে কাঁদছেন কেন? এই নবীর উম্মতেরা, ওই সময় ইন্দিরা গান্ধী বলেছিলেন, ও মিশরের প্রেসিডেন্ট শুনুন, আমি আরবি ভাষা জানি না, আমি কোরআনের মানে বুঝতে পারি না, তবে একটা বার আপনি জেনে রেখে দেন, আমি হলাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী, দেশটাকে ভালো করে চালাতে গিয়ে আমি রাতের বেলা ভালো করে ঘুমাতে পারি না। আমি ইন্দিরা গান্ধী, আমার চিন্তা থাকে ভারতবর্ষের প্রতিটা এলাকায় মানুষের খাদ্য পৌঁছানোর ব্যাপার। ও প্রেসিডেন্ট আব্দুল্লাহ নাসির, আমি ইন্দিরা গান্ধী ঘুমাতে পারি না, আমি সবসময় চিন্তায় থাকি, আমি সবসময় প্রেশানে থাকি। কিন্তু এখন যখন আমি কোরআন শুনছিলাম, ওই সময় আমার মনে হচ্ছিল আমি যেন একটা স্বর্গের ভিতরে ছিলাম। আরেকবারে জোরে হবে না সুবহানাল্লাহ। এই যে চোখের পানিটা দেখছেন না, এটা দুঃখের বা কষ্টের নাই, এই চোখের অশ্রুটা হলো খুব আনন্দের। আরেকবার জোরে বলুন। কিন্তু আমরা কোরআন পড়ি কিভাবে? আমার বাংলা জমিনের কথা বলি, যে বিশেষ করে একটু শহর এলাকায় যারা মুসলমানরা বাস করে, ওদের কাছে কোরআন মানে আব্বা মারা গেছে 41 দিন ইমাম সাহেব খতম করবে, কোরআন লাগবে। আর বাপের ওই মৃত্যুর দিন বছরে একবার কোরআন পড়া লাগবে। এটা বিশ্বাস করুন, আর কিছু বেশিরভাগ শহরের লোকেরা এটা ভাবে না। আমি তো অন্তত একটু কলকাতার টাচে বাস করি ভাই, আমি তো জানি। গ্রামের বড় নেতা জুম্মার দিন নামাজের পরে ইমাম সাহেবকে বলছো, ইমাম সাহেব কাল শনিবার পরশু রোববার আমার বাড়ি কোরআন খতম করতে যাবে, তুমি একা যাবে, সকাল সকাল যাবে। নেতা তো ভাই দুঃখের বিষয়, এখন বর্তমান পার্টি বা রাজনীতি মুসলমানদের গ্রিন জোন, মানে ধর্মের মসজিদের ভিতরে ঢুকে পড়েছে। ঠিক কিনা বলুন? মসজিদের ভিতরে রাজনীতি ঢুকে পড়েছে। খুব খারাপ জিনিস, খুব খারাপ জিনিস। আসুন আলোচনার দিকে আরেকটু এগিয়ে যায়। আর যে বাড়ি কোরআন খতম হবে, ও ভাইরা শুনুন, যে বাড়ি, মা বোনেরা শুনুন, যে বাড়ি কোরআন খতম হবে, বাড়িওয়ালার উচিত কোরআনের তাদিবান আদব সম্মান রক্ষাতে ওই মৌলভী সাহেব বা ইমাম সাহেবের পাশে ওযু করে টুপি মাথায় দিয়ে 1 ঘন্টা চুপচাপ বসে থাকা কোরআন শোনানোর জন্য। বোঝা যায়নি ভাই? কোরআনের সম্মানের জন্য বসতে দিয়েছে কোথায়? ঘরে খাটে ওই 70-80 হাজার টাকা দেবে, সেগুন খাটে জায়গা হইনি ভাই, ভালো স্পেশাল জায়গা হইনি। সামনে বারান্দা রয়েছে, বারান্দার এক কোনায় একটা বেডশিট পেতে, আবার কোনায় 2টো ধূপ জ্বালিয়ে দিয়েছে। মানুষ মরে গেলে ধূপ জ্বালায় না ভাই? আর লোক আমাদের মৌলী সাহেব বলে, মানে মোল্লে সাহেব জ্যান্ত হয় না আর কি। ইমাম সাহেব কোরআন পড়ছে, কেউ তো শোনে না। বাড়িওয়ালা 150 লোক খাবে, সবরসানি বাপের বছরে একবার করে। বাড়িওয়ালা তার ছেলে বলছে, খোকা তোর আম্মুর এক্ষুনি বল ঘুগনি রান্না হয়েছে, তোর দুলাভাই আসে, একটু গোশ দেখে তোর দুলাভাইয়ের গয়মাটা দিয়ে দে। আর এখন থামস আপটা সাদা আনবি, আবার লালটাও আনবি, কে কোনটা পছন্দ করে, এইসব বাড়িওয়ালা চিন্তা ভাই। এই তো অবস্থা থাকে, কেউ পড়ে না। তবে ওই বাড়ির কোনা, বারান্দার কোনা থেকে 20-30 হাত দূরে একটা ঝুপড়ি বাড়ি আসছে। ঝুপড়ি বাড়ি, একটা হাট করি, 70-এর উপরে বয়স, 14 গোষ্ঠী কেউ নেই। সে এই কোরআন পড়ছে, ইমাম সাহেবের গলা ভালো, ও শুনছে। কেন? কোরআন থেকে, মানে কবর থেকে SMS আসছে যে বুড়ি তোর এবার তাড়াতাড়ি যেতে হবে। বোঝা যায়নি ভাই? তাই কোরআন শুনছে, ইমাম সাহেব পড়তে পড়তে 11:30টার দিকে পড়ছে সূরা রহমান 27 পারা, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইনা ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। 27 পারা সূরা রহমানে ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, মানে ফাবিআইয়িটা প্রায় 32 বার এসেছে ভাই। মানে হলো, এ দুনিয়ার মানুষেরা, তোরা তোদের রবের কোন নিয়ামতকে তোরা অস্বীকার করিস, এটা মানে বারবার একটা আল্লাহ করে একটা নিয়ামতের কথা বলে আর ওই আয়াতটা বলছে। তো ইমাম সাহেব যখন ফাবিআইয়ি বলে টান দেয়, বুড়িমা শুনে জানটা পুরো ঠান্ডা। বুড়িমাও প্ল্যান করেছে আমার বাড়ি ফাবিআইয়ি পড়া লাগবে ভাই। এ লোকের বাড়ি খাওয়া দাওয়া করে ইমাম সাহেব যখন চলে যাচ্ছে, হাঁটখুরি ডাক দিয়েছে, ওই ইমাম সাহেব কোথায় যাবা? বলছে না বাড়ি যাবো, এই মসজিদে যাবো। বলছে সামনে রোববার ফাঁকা হবে? বলছে হ্যাঁ। বলছে আমার বাড়ি একটু কোরআন খতম করে দেবে, 30টা টাকা দেবো। কত দেবে ভাই? 30 টাকা। 30 টাকা দেবে। ও ভাই 30 টাকার কি হবে? 1 কেজি গরুর গোশ হবে। আমাদের দিকে 230 টাকা।
আপনাদের দিকে মানে 270-80 টাকা, তাই না ভাই বলুন? আমাদের দিকে যারা জোগাড়ের কাজ করে প্রায় 9টার দিকে আসবে ভাই, রাজমিস্ত্রি জোগাড়ে কাজ করে 9টার দিকে আসবে, এসে প্যান্ট খুলে লুঙ্গি পরে কোমরে গামছা বেঁধে খৈনি ডোলে চা খেয়ে কাজে লাগতে গিয়ে প্রায় 10টা-15 ভাই। এর মাঝখানে 2-3 বার আবার বসবে, আর 4টে বাঁচতে দেবে না। এদের ওদিক করাটোরা কোদাল তোলা সব ধোয়া হয়ে যাবে। মোটামুটি 4 ঘন্টা ঠেটে টুরে 3.5-4 ঘন্টা কাজ করে, দিতে হয় 550 টাকা। আমাদের দিকের কথা বলছি। আর একজন হাফেজ সাহেব একটানা কোরআন খতম করবে, একবারও উঠবে না, চা খাবে না, মিডিয়াম গতিতে কোরআন পড়লে তার প্রায় 6 ঘন্টা লেগে যাবে। বুড়িমা দেবে কত? 30 টাকা। বলি সাহেব মনে মনে করতে, গরিব মানুষ বলেছে সামনের ওপারে আসপানি 10টার দিকে 1 থেকে 5 পারা পরে 2 ঘন্টা পরে ওই 12টা 10-15 দিকে দোয়া করে দুটো খেয়ে গিয়ে জোহরের নামাজ পড়াবানি। আর কত পয়সা কম দেবেন দেন? মৌলী সাহেবরা বিরাট চালাক, 3 বার কুল আল্লাহ বললে একটা কোরআন খতমের সব, কত পয়সা কম দেবেন দেন? বোঝা গেল? ইমাম সাহেব যথারীতি পরের দিন, পরের রবিবারে 10টার সময় গিয়ে 1 থেকে 5 পারা পরে বলছে, ও বুড়িমা পড়া কমপ্লিট, রান্না তো হয়ে গেছে, তা কার নামে দোয়া করবো, তোমার বাপের নামে না মার নামে? তখন বুড়িমা বলছে, ওই ইমাম সাহেব আগের রোববার ওই লোকের বাড়ি ভয় পাইয়ে পড়েলে আমার বাড়ি পড়বে না। বোঝা গেল ভাই? এই ইমাম সাহেব ক পারা পড়েছে? 5 পারা। আর ভয় পাইয়ে আছে কত পারায়? 27 পারায়। তা এখনো 22 পারা পড়তে হবে। ইমাম সাহেব রেগে গিয়ে বলছে, বুড়িমা ওই 30 টাকায় হবে না। এই মুসলমানেরা শুনুন, এই গোবিন্দপুরের গ্রামের একটা যুবক ছেলে বসিরহাট কলেজে ইংরেজি অনার্স নিয়ে পড়াশোনা করে। ওই ছেলেটার কাছে আমি 500 পাতার ইংরেজি বই দিয়ে যাব, ওবাউ মুখস্থ করার জন্য পারবে না, পারবে না। এই যুবকেরা শুনে নাও, এই গ্রামের আর একটা মেয়ে হাসনাবাদ টাকি কলেজে বাংলা অনার্স নিয়ে পড়াশোনা করে। তার কাছে আমি 700 পাতার বাংলা বই দিয়ে যাব, ওবাউ মুখস্থ করার জন্য পারবে না, পারবে না। এ নবীর উম্মতেরা খোলা পতায় ব্রাহ্মণের কাছে গিয়ে বলবেন, ও ব্রাহ্মণ বাবাজি, আপনাদের একটা ধর্মগ্রন্থ আছে, নাম যার হলো বেদ। এই বেদ কি আপনার মুখস্থ আছে নাকি? ব্রাহ্মণ কপালে বুকে হাত থেকে প্রণাম করে বলবে, না না না, বেদ মুখস্থ করা সম্ভব নয়। এ যুবকেরা, একবার তুমি আমেরিকায় চলে যাবে। আমেরিকার বিখ্যাত শহর নাম তার হলো ওয়াশিংটন। ওয়াশিংটনে গিয়ে সব থেকে বড় গির্জার সামনে দাঁড়িয়ে গির্জার চার্চ পাদ্রীকে রেখে বলবে, স্যার হ্যাভ ইউ মেমোরাইজড দ্য বাইবেল? ও গির্জার চার্চ পাদ্রী শুনুন, আপনার কি বাইবেল মুখস্থ আছে নাকি? পাদ্রী সঙ্গে সঙ্গে জানিয়ে দেবে, নো নেভার, ইট ইজ ইম্পসিবল ফর দ্য ম্যান টু মেমোরাইজ দ্য বাইবেল। বাইবেল মুখস্থ করা মানুষের দ্বারা সম্ভব নয়। এ নবীর উম্মতেরা শুনুন, ও মায়েরা বোনেরা শুনুন, 500 পাতার ইংরেজি বই মুখস্থ করা যায় না, 700 পাতার বাংলা বই মুখস্থ করা যায় না, রামায়ণ মুখস্থ করা যায় না, বেদ মুখস্থ করা যায় না, বাইবেল মুখস্থ করা যায় না। অথচ আমার আল্লাহ যে কিতাবটা পাঠালেন, এই কিতাবের নাম হলো আল কোরআন, এই কিতাবের নাম হলো কোরআনুল মাজিদ, এই কিতাবের নাম হলো কোরআন শরীফ। এই কোরআনে 6666টা আয়াত আছে। এত বড় কোরআনটা একটা 12 বছরের ছেলে 1 বছরে মুখস্থ করে দেয়। এই কোরআনটা অনেক বাচ্চা ছেলে 5 মাসে মুখস্থ করে দেয়। কি করে করেন জানেন? আমার আল্লাহ শুধু পরিষ্কার জানিয়ে দিলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা, আমি আল্লাহ আমার বান্দার জন্য কোরআনটাকে সহজ করে দিলাম। লিজিকরে জানার জন্য তাফসিরে জালালাইন খুলুন, সেখানে লেখা রয়েছে লিল হিফজে মুখস্থ করার জন্য। বলি আল্লাহ বলেন ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআন নিয়ে কেউ কি আছো একটু ভাববে, চিন্তা করবে, গবেষণা করবে? আমাদের সময় নেই ভাই। কষ্ট লাগে কোথায় জানেন? এই গ্রামের ছেলেরা 10:30 11টা বাজেরা বাড়ি যায় না, লাইন দিয়ে রাস্তার ধারে বসে এরকম টাইনে ভাই এ তু ফাস্ট ফায়ার করিয়ে এরকম বলে না ভাই, ফ্রি ফায়ার খেলাচ্ছে না ভাই,
শেষ হয়ে গেল এই মোবাইল আর মোবাইলে। এই কোরআন নিয়ে আমাদের ভাববার সময় নেই। কি জানেন, যেদিন বিশ্বনবী প্রথম কোরআনের আওয়াজ দিয়েছিল 610 খ্রিস্টাব্দে, আজ থেকে প্রায় 1500 বছর আগে, সেদিনের আবু জাহেল, সেদিনের আবু লাহাব, সেদিনের ওদবা, সেদিনের সায়েবা, সেদিনের মুগিরা, সেদিনের আবু সুফিয়ান পরিষ্কার বলেছিল, মুহাম্মদ তুমি যে কোরআনের কথা বলো, তোমার কোরআনটাকে মক্কার মাটিতে কবর দিয়ে দেবো। 2003 সালে, আজ থেকে 21 বছর আগে, আমেরিকার হোয়াইট হাউসে বুশ ঘোষণা করেছিল পৃথিবীতে কোরআন থাকবে না। আজকে 2024 সালে সেপ্টেম্বর মাসের 17 তারিখে, আজকে যিনি ভারতবর্ষের পার্লামেন্টে প্রধানমন্ত্রীত্বের ক্ষমতায় আছে, এই ভারতবর্ষে একটা দল আছে যাদেরকে আরএসএস বলা হয়। এদের চিন্তা ভাবনা হলো দেওবন্দের সাহারানপুরের মতো মাদ্রাসা থাকবে না, বাংলার জমিনে কোনো মসজিদ মাদ্রাসা থাকবে না, মুসলমানদের ঘরে কোনো কোরআন থাকবে না। আর আল্লাহ পরিষ্কার কোরআনে জানিয়ে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ আমার কোরআন, আমার শরীয়ত, আমার ইসলামকে দুনিয়াতে পাঠিয়ে দিলাম। এই কোরআনকে বাঁচানোর দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে নিয়ে নিলাম। ধরে হবে না? জানেন ভাই, গত 150 বছরে, মানে 150 বছরের ভিতরে 60,000, 50 আর 10, 60,000 বই লেখা হয়েছে কোরআনের বিরুদ্ধে ভাই। অত কতটা খবর রাখেন বলতে পারবো না। একটু ইন্টারনাল জগতে, একটু বুদ্ধিজীবীর মহলে চলে যাবেন, প্রতিটা মুহূর্তে মুসলমানদের কোরআন আর ইসলাম নিয়ে নাক ছিটকানো হয়। আর প্রতিটা মুহূর্তে চক্রান্ত করা হয় যে পৃথিবী থেকে কোরআন নামক ওই বইটা, ওই কিতাবটা পৃথিবী থেকে তুলে দিতে হবে। বিশ্বনবী সবে মক্কা থেকে মদিনাতে গেছেন ভাই, মক্কা থেকে মদিনায় গেছেন 1 বছর হলো। দ্বিতীয় বছরের শুরুতে, মানে দ্বিতীয় হিজরিতে, বিশ্বনবী হঠাৎ করে খবর পেয়ে গেলেন। কি খবর? যে আবু জাহেল 1000-এর বেশি একটা সশস্ত্র বাহিনী তৈরি করছে, 1000-এরও বেশি একটা সশস্ত্র বাহিনী তৈরি করছে, মদিনায় হামলা করে মদিনার মসজিদ, মদিনার মুসলমানদের কোরআন আর কিছু রাখবে না। সন্ধ্যাবেলা নবী খবরটা পেলেন, মাগরিবের নামাজ পড়ে মসজিদে 100 মতো সাহাবীরা বসে রয়েছে। কারা? যাদের খাওয়া হয় না, পেট সমান হয়ে রয়েছে। আমার নবী জীবনের প্রথম বড় জিহাদ, গাজাতুল বদর বলা হয়, বদরের যুদ্ধ বলা হয়। রাসূলুল্লাহ মদিনার মসজিদে পায়চারি করছেন, আর বারবার জিজ্ঞাসা করছেন, সাহাবীরা বলো, আমাদের টাকা নেই, পয়সা নেই, বস্ত্র নেই, আমাদের লোক বল নেই, আমাদের ঘোড়া নেই, আমরা সংখ্যা এত কম, বলো কি করে জিহাদ করলে, কি করে যুদ্ধ করলে আমরা আগামী কালকে বদরের প্রান্তে আমরা দাঁড়িয়ে যেতে পারবো। ওই ভারতবর্ষের সংবিধানে, আমাদের ভারতবর্ষের যে সংবিধান আছে, সংবিধানের উপর একটা ইংরেজি অক্ষরে বড় কথা লেখা রয়েছে, বাই দা পিপল, অফ দা পিপল, ফর দা পিপল। জনগণের দ্বারাই, জনগণকে নিয়ে, জনগণের উদ্দেশ্যে, উপকারে দেশ বা রাষ্ট্র তৈরি হয়, তাকে বলা হয় গণতন্ত্র। মানে যেখানে জনগণের অধিকার থাকবে ভাই। ওই আমি কোনো পার্টির কথা বলিনি, তবে একটা শুনুন, ছোটবেলা থেকে দেখে আসছি, প্রতিটা দল ভোটের আগে বলে, এই যারা ক্ষমতায় রয়েছে এরা গণতন্ত্র রক্ষা করে না, জনগণের অধিকার দেয় না, আমাদের ভোট দাও, আমরা যদি জিতে যাই সত্যিকারে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। ভোটও দিলাম, জিতেও গেল। গ্রামে রাস্তা করার জন্য 80 লাখ টাকা আসলো, 20 লাখ খরচ করে, আর 60 লাখ টাকাটা ওই একটা ঘরে অফিসের ভিতরে গণতন্ত্র ভাগ হয়ে গেল। বোঝা গেল ভাই? ওই অসুবিধা নেই তো, বাড়ি যাওয়া যাবেন তো। ইসলাম, আপনার নবী, আপনার রাসূল আগামীকাল ইসলাম বিপদের সম্মুখে, চ্যালেঞ্জের মাঝখানে, সেই জায়গা দাঁড়িয়ে রাসূল নিজে সিদ্ধান্ত নিচ্ছেন না। বলো সাহাবীরা তোমরা কি বলবো?